হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমি এই ক্লাসে লিড জেনারেশনের লাইভ প্রজেক্ট দেখাবো। এই কাজটি হবে $10। আজ আমি সম্পূর্ণটাই দেখাবো যে বাইরের সাথে আমার কিভাবে কথোপকথন হয়েছে এবং আমি $10 কাজটি কিভাবে পেয়েছি এবং আমার এই $10 কাজটি সম্পূর্ণ করার জন্য আমার কি কি প্রয়োজন এবং কিভাবে সম্পূর্ণ করব আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিব। এছাড়া আমার এই চ্যানেলে আরও কিছু ভিডিও পাবেন, সেটি হলো ডাটা এন্ট্রি পোর্টফোলিও ভিডিও, লিড জেনারেশন পোর্টফোলিও ভিডিও এবং ওয়েব রিসার্চের পোর্টফোলিও ভিডিও। আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন ভিডিওগুলো। তো দেখুন আমার বায়ের সাথে যে কথাগুলো আদান প্রদান হয়েছে। দেখুন এখানে বায়ার প্রথমে লিখছে যে ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আই এম লুকিং ফর সামন হু ক্যান গিভ মি অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দি জুয়েলারি বিজনেস ইন ইউএসএ নিউ ইয়র্ক সিটি। তো বাইরে লিখেছে যে আমার একজন ব্যক্তির প্রয়োজন যে ইউএসএ নিউ ইয়র্ক সিটির জুয়েলারি শপের বিজনেসে আমাকে ইনফরমেশনটি সংগ্রহ করে দিতে পারবে। তো আমি দেখুন এখানে ফিডব্যাক দিয়েছি যে ইয়েস আই উইল ক্যান হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারবো। এরপরে বায়ার আমাকে আরেকটি এসএমএস করছে। দেখুন আই নিড অ্যান ইনফরমেশন লিস্ট, বায়ারের যেগুলো তথ্য আমাকে দিয়েছে। দেখুন কি কি প্রয়োজন বায়ারের ওই বিজনেস সম্পর্কে। এখানে দেখুন নেম, অর্থাৎ নেম লিখে দিয়েছে। এখানে এজেন্সি নেম হবে, ওয়েবসাইট লিঙ্ক, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজ লিঙ্ক। এরপরে আমি দেখুন এখানে আমি একটি ফিডব্যাক দিয়েছি, রিপ্লাই দিয়েছি ওকে ঠিক আছে, আই এম রেডি, আমি প্রস্তুত আছি টু কালেক্ট অল ইউর ইনফরমেশন, আপনার ইনফরমেশন সংগ্রহ করার জন্য। বাইরে লিখছে ওকে, আই অ্যাম ফর দিস ওয়ার্ক, আমি এই কাজের জন্য আই উইল গিভ ইউ $10, আপনাকে আমি এই কাজের জন্য $10 দিব। দেখুন আমি দেখাবো যে এই প্রজেক্টটি আমরা কিভাবে সম্পূর্ণ করব, এই $10 কাজটি কিভাবে সম্পূর্ণ করব। তো এই কাজটি দেখানোর জন্য আমার সরাসরি গুগল শিট ওপেন করতে হবে। আমি আসলে গুগল ড্রাইভে কাজ করে দেখাবো আপনাদেরকে। গুগল শিটে আপনারা কিভাবে কাজ করবেন আপনারা জানেন, সিম্পল বিষয়। প্রথমে আমি আমার ক্রমবাজারে যাব। ক্রমবাজারে যাওয়ার পর আমি ক্রমবাজারটি ওপেন করে নিলাম, দেখুন বড় করে নিলাম। নেওয়ার পর আমি এখানে লিখব মাই, আমি একদম লিখে চলে যাব মাই গুগল ড্রাইভ। দেখুন আমার লেখাটি চলে আসছে। তো আমি এখানে সার্চে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে যে গুগল ড্রাইভ যে সাইন অপশানে রয়েছে, লিঙ্ক ওয়েবসাইট রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার সামনে আমাকে গুগল ড্রাইভে নিয়ে চলে আসছে। তো দেখুন এখানে যে প্লাস নিউ আইকন বাটন রয়েছে, এখানে আমি কার্সারটি রেখে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার সামনে অনেকগুলো অপশন চলে আসছে, ফোল্ডার, ফাইল, ফোল্ডার আপডেট, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট। তো আমার গুগল শিট সে দেখাবো। দেখুন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের এই গুগল শিটটি ওপেন হয়ে যাবে। দেখুন আমরা গুগল এক্সেলে যে কাজগুলো করছি আউটলাইনে, তো দেখুন এখানে অফলাইনে যে কাজটি করছি। এখন আমি এখানে বায়ারের প্রথম ইনফরমেশনটি লিখবো, মানে বায়ার যে ইনফরমেশনটি চেয়েছে সেই ইনফরমেশনের নাম হচ্ছে এজেন্ট, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম। তো আমরা এখানে লিখবো এজেন্সি নেম। তো দেখুন আমি এখানে এজেন্সি স্পেস দিলাম, দিয়ে আমি এখানে এন দিব নেম, এজেন্সি নেম। আমি এই লেখাটি বড় করে নিব, আমি একটু ছোট সাইজ করে নিলাম। এরপরে বায়ার আমাদেরকে থেকে ইনফরমেশনটি চেয়েছে হলো ওয়েবসাইট লিঙ্ক। তো আমি লিখবো এখানে ওয়েবসাইট লিঙ্ক, আমি লিখলাম। দেখুন আমি এখানে দেখুন আমি এখানে লিঙ্ক লিখবো LINK, লিঙ্ক লিখলাম। এরপরে বায়ার আমাদেরকে থেকে চেয়েছে হচ্ছে যে অ্যাড্রেস,
এখন আমি লিখবো এখানে অ্যাড্রেস, দেখুন এ ডবল ডি আ ই ডবল এস, দেখুন আমি এখানে অ্যাড্রেস লিখলাম। লেখার পর আমি এটি একটু বড় করে নিই, দেখুন আমি এটি 14 সাইজ করে নিব সুন্দর করার জন্য। আমি আসলে সুন্দর করার জন্য আমি এটি করতেছি, দেখুন আমি একটু বড় করে নিলাম। এরপর আমি এখানে ক্লিক করব, ক্লিক করব, দেখুন এখানে যে সাইজ রয়েছে, দেখুন এখানে ফন্ট সাইজ, আর ফন্ট সাইজ অপশনে ক্লিক করব, ক্লিক করে আমি এই 14 সাইজটা আমি সিলেক্ট করে দিব। দেখুন আমার এটি হয়ে গেছে। এখন আমার প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার। তো আমি দেখুন এখানে ফোন নাম্বার লিখব। বায়ার আমাদেরকে যে ইনফরমেশনটি চেয়েছে ঠিক সেই ইনফরমেশনের উপর আমরা শিটটি সাজাবো। ফোন নাম্বার, দেখুন আমি এখানে ফোন নাম্বার লিখলাম। এরপরে আমি এখানে লিখবো হচ্ছে, আমি এটি লেখাটি একদম একবার চলে যাই, বারবার আমি কাজ করব না। দেখুন আমি এটি ফন্টি সাইজ করে দিলাম, করে দেওয়ার পর আমি এটি একটু বড় করে দিলাম। এরপর আমি এখানে লিখবো হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেখুন আমি এখানে লিখলাম আচ্ছা আমি এখানে ক্লিক করলাম, ইমেল লিখবো ইমেল। আমি এখন এখানে অ্যাড্রেস লিখবো, দেখুন এ ডবল ডি আর ই ডবল এস, ইমেল অ্যাড্রেস। এরপর আমার সর্বশেষ যে তথ্যটি আমাকে থেকে বায়ার চাইছে সেটি হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক। তো আমি এখানে লিখলাম এফবি পেজ LIN লিঙ্ক। তো দেখুন আমার এখানে সাধারণত আমি লেখাটা আমি একটু বড় করে দিব 14 সাইজ। আমি এটি ধরে আমি একটু বড় করে দিলাম। আমার এই লেখাটি আমি 14 সাইজ করে দেবো। আমি লেখাটির সাইজ একটু বড় করে দিচ্ছি, দেখুন আপনি লেখাটি বড় করে দিবেন। আমি এটি বড় করে দিলাম। আমার কি মানে অ্যাড্রেসটি এজেন্সি নেমটি বড় হয় অনেক, তো আমি এই ঘরটি আমি বড় করে নিলাম, দেখুন। এবং আমার লিঙ্কটি বড় হয়, তো আমি এই লিঙ্কটি আমি বড় করলাম। এরপর দেখুন এই যে অ্যাড্রেসটি আসলে আমাদের অনেক বড় হয় অ্যাড্রেস, তো পুরো অ্যাড্রেস নেওয়ার জন্য আমার অনেক বড় ঘরটি নিতে হবে। তো দেখুন আমি এখানে বড় ঘরটি নিলাম। ফোন নাম্বার ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটি আমি একটু নিলাম। তো দেখুন এখন আমার আসলে এক পাশে লেখা রয়েছে, দেখতে একটু খারাপ দেখাতেছে। তো আমি এই লেখাটি এখন সাজানোর জন্য আমি এই যে সেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে এই যে আপনার লেখাটি মিডিলে নেই, দেখুন সেন্টার। আমার এখানে ডিফল্ট হিসাবে আমার বামে রয়েছে, আমি সেন্টারে নিলাম লেখাটি। দেখুন আপনারা এই সেলে ক্লিক করার পর মার্ক করার পর দেখুন এখানে যে অপশানটি রয়েছে খালি জাস্ট মিডিলে নিয়ে আসবেন। দেখেন এখানে ক্লিক করার পর এখানে কার্সারটি রাখার পর দেখুন সেন্টার এবং এখানে রাইট সাইড লেখা রয়েছে, আমি সেন্টারে নিব সম্পূর্ণ। দেখুন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন আমি সম্পূর্ণ লেখাটি আমি সেন্টারে নিব। তো দেখুন আমি এখানে সেন্টারে নিলাম, এই লেখাটিও আমি সেন্টারে নিব। দেখুন সেন্টারে নিলাম। এখন আমি এই যে হেডিং লাইনটি, তো আমি এই লাইনটি আমি একটু ভিন্ন কালার দিতে যাচ্ছি। তো এই কালারটি কী করে দেবেন, দেখুন ওয়ান লেখা রয়েছে, আমি এই সেলে ক্লিক করে মার্ক করছি। দেখুন আমার এই পুরো লাইনটি মার্ক হয়েছে। মার্ক হওয়ার পর এই যে দেখুন এখানে আপনি কার্সারটি রাখবেন, রাখার পর দেখবেন যে ফিল কালার লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম হালকা কালারটি দিবেন, ডিপ কালারটি দিবেন না। দেখুন আমি হালকা কালার দেওয়ার কারণে দেখুন ফুটে উঠছে লেখাটি, অনেক সুন্দর দেখাইতেছে। এখন আমি এখানে বায়ারের এই যে এজেন্সি নেম, ওয়েবসাইট লিঙ্ক, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এপি পেজ লিঙ্ক, এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব। তো কালেক্ট করার জন্য আমরা ব্যবহার করতে পারি গুগল ম্যাপসও ব্যবহার করতে পারি, বা আমি ব্যবহার করতে পারি যে yellowpages.com বা বিজনেস। তো আমি দেখুন এখানে যে প্লাস আইকন রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে নিউ ট্যাব ওপেন করবে। দেখুন এখানে আমার নিউ ট্যাবটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখুন এখানে আমার গুগল ম্যাপস রয়েছে, তো আমি ম্যাপসে ক্লিক করব। আচ্ছা দেখুন আমি গুগল ম্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমার চলে আসছে। তো এখানে আমার যেটি প্রয়োজন
মানে আমার এখানে প্রথম প্রয়োজন হচ্ছে ইউএসএ। তো আমি যেহেতু দেখুন লিখলাম ইউএসএ, সিটি হচ্ছে নিউ ইয়র্ক। আমি এখানে নিউ লিখলাম, দেখুন এখানে আমার চলে আসছে নিউ ইয়র্ক ইউএসএ চলে আসছে। এরপরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে দেখুন গুগল ম্যাপসটি ওপেন হয়েছে। দেখুন একদম সুন্দরভাবে এই যে নিউ ইয়র্ক, আমরা আসলে এই নিউ ইয়র্কে কাজ করব। দেখুন এই যে নিউ ইয়র্ক একদম এই জায়গায় দেখুন। এখন আমরা এই যে নিউ ইয়র্ক রয়েছে, আমরা যে কোনো একটি স্থানে আমরা হলো এখানে ক্লিক করব। তো দেখুন আমি নিউ ইয়র্ক এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটি অপশন দেখেন, এখানে সার্চ নিউর নামে বাই একটি অপশন পাবেন। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমার আসলে লাগবে হচ্ছে জুয়েলারি শপ। তো আমি এখানে লিখবো যে জুয়েলারি JEWE। দেখুন এখানে আমার জুয়েলারি স্টোর চলে আসছে। তো আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমার এই যে একটি সার্চ যে অপশনটি রয়েছে, আমি সার্চে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে জুয়েলারি লিস্টটি চলে আসছে। দেখুন এটি দেখবো যে আসলে কোথায়কার লিস্টটি দিয়েছে। আমি যে লিস্টের আমি এখন এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করার পর আমাদের সামনে আরো একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন আমার এখানে দেখুন চলে আসছে। তো এটি হলো কোথায়কার, আমি এটি দেখবো। দেখুন নিউ ইয়র্কের, দেখুন এখানে যে নিউ ইয়র্কটি রয়েছে একদম নিউ ইয়র্ক, দেখুন ইউএসএ নিউ ইয়র্কের লিস্টটি আসছে। আমরা এভাবে চেক করবো বন্ধুরা। দেখুন আমি এখান থেকে আমি সম্পূর্ণ আমি এই সংগ্রহ করব। এখান থেকে না পেলে আমরা সরাসরি ওয়েবসাইটে যাব তাদের, এবং ওয়েবসাইটে না পেলে আমরা সরাসরি চলে যাব গুগল, আমরা চলে যাব তাদের ফেসবুক লিঙ্কে। আর যদি আমরা কোনো ইনফরমেশন না পাই তাহলে আমরা সেখানে কট চিহ্ন দিব। তো আমি দেখুন এটি আমি নামটি কপি করলাম, এজেন্সি নেমটি কপি করলাম। কপি করার পর এই যে আমার শিটটি ওপেন রয়েছে, আমি এখানে আসবো, এসে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিতে পারি, সমস্যা নেই। দেখুন আমি এটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার এখন প্রয়োজন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তো এই ওয়েবসাইট লিঙ্কটি নেওয়ার জন্য আমি আবার চলে যাব। দেখুন আমি আবার গুগল ম্যাপসে আসলাম। আসার পর আমার এই যে নিচে আসবো, নিচে এসে যে দেখুন এদের ওয়েবসাইট লিঙ্কটা আমি কপি করলাম। করার পর আমি চলে যাব, আমি আবার সিটিয়া যাব, গুগল সিটি আসলাম। এসে আমি এই যে এখানে ডবল ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখানে আমি কার্সারটি রেখে পেস্ট করে দেবো। দেখুন এরপরে আমার প্রয়োজন হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা অ্যাড্রেস আমি নেওয়ার জন্য আমি আবার ম্যাপসে আসলাম। এসে এই যে অ্যাড্রেসটি রয়েছে, তো আমি অ্যাড্রেসটি কপি করব। দেখুন আমি এটি কপি করলাম। কপি করার পর গুগল সিটি আসলাম। এসে আমি এখানে পেস্ট করে দেব। দেখুন আমি পেস্ট করে দেওয়ার পর লেখাটি অনেক বড় হয়েছে। তো এরপর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমার প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি সংগ্রহ করার জন্য আমি আবার চলে আসবো গুগল ম্যাপসে আসলাম। এসে দেখুন এই যে একটি আপনার ফোন নাম্বার দেখতেছেন, এটি কপি করে নেবেন। কপি করার পর আমরা চলে আসবো হচ্ছে শিটে। আচ্ছা শিটে আসবো। আসার পর এখানে ডবল ক্লিক করার পর আমি এখানে পেস্ট করে দিব। দেখুন আমার এখানে সম্পূর্ণ হয়েছে। তো এরপর আমরা এই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার ম্যাপে আসবো। ম্যাপে আসার পর এখানে আমরা দেখবো আসলে জিমেল দেওয়া রয়েছে কিনা, তাদের নাই, এখানে জিমেল দেওয়া নেই। তো আমি এদের ওয়েবসাইটে আমি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যা দেখবো তাদের ওয়েবসাইটে তাদের সাথে কন্ট্যাক্ট কোনো নাম্বার দেওয়া রয়েছে কিনা, কন্ট্যাক্ট ইমেল আইডি দেওয়া রয়েছে কিনা। তো আমি দেখুন চলে আসলাম। এসে আমি একদম নিচে আসবো, একবার নিচে। দেখুন আসলে পেজটি একটু লোড হতে সময় নিচ্ছে। তো আমি দেখবো এখানে দেখুন এখানে ফোন নাম্বার রয়েছে, এখানে
দুটি ফোন নাম্বার দিয়েছে, এখানে কোনো ইমেল অ্যাড্রেস নাই। তো আমি দেখবো এখানে কোনো কন্ট্যাক্ট বা অ্যাবাউট, কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট, দেখুন এখানে একটি কন্ট্যাক্ট আস একটি অপশান রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। আপনি যদি এই কন্ট্যাক্ট আস যদি না লেখা পান তাহলে আপনি গুগল ম্যাপ আপনি অ্যাবাউট লেখা পাবেন, সেই অ্যাবাউটে যাবেন। তো আমি এখন দেখবো আসলে এখানে কোনো তাদের জিমেল আইডি দেওয়া রয়েছে কিনা। আমি নিচে দেখি, দেখুন এদের কোনো জিমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট নাই, এই কারণে দেখাইতেছে না। তো এরপর আমি তাদের আসলে দেখব যে কোনো ফেসবুক লিঙ্ক আছে নাকি, তাদের কোনো ফেসবুক লিঙ্ক আছে নাকি। দেখুন এখানে ফেসবুক লিঙ্কটি আছে, তো আমি ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা তাদের ফেসবুক বিজনেস পেজে যাব। আমরা যদি কোনো ইনফরমেশন যদি গুগল ম্যাপে না পাই তাহলে আমরা তাদের ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে এসে নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা দেখব আসলে সেখানে কোনো ইনফরমেশন রয়েছে কিনা। আমি এখানে আসার পর দেখুন আমার এখানে অ্যাবাউট অপশনটি দেওয়া নাই, তো আমি এখানে এর মোড়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে অ্যাবাউট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে আসব। নিচে এসে দেখুন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। দেখুন এখানে তাদের যে ইনফরমেশন দেওয়া রয়েছে, ইমেল আইডিটি আমি অ্যাকাউন্টটি পাইলাম। তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা কপি করব। কপি করার পর আমরা এই যে গুগল শিটে আবার চলে আসলাম। এসে আমরা ডবল ক্লিক করবো এবং এখানে পেস্ট করে দেবো। দেখুন এরপরে আমি আবার এই লিঙ্কে আসবো। লিঙ্কে আসার পর আমি এই যে ম্যাপসে আসলাম এবং ফেসবুক গিয়ে আসলাম। আসার পর দেখুন এখানে আমি একটি লিঙ্ক পাবো। এই যে লিঙ্কটি রয়েছে, দেখুন আমার এখানে যে লিঙ্কটি রয়েছে, আমি এই লিঙ্কটি কপি করব। তো কপি করার জন্য আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই যে কপি রয়েছে আমি কপি করে নিলাম। নিয়ে আমি আবার এই যে শিটে আসবো। গুগল শিটে এসে আমি এখানে পেস্ট করে দিব। দেখুন আমার আসলে লেখাটি বড় হওয়ার কারণে প্রবলেম, তো আমি দেখুন আমি এটি টেনে বড় করে দিলাম। তো দেখুন আমার এখানে একটি এজেন্সি বা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আমার হলো ইনফরমেশনটি কালেক্ট করা সম্পূর্ণ হয়েছে। দেখুন আমার এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হয়েছে। এরপর আমি নেক্সটে যাব। আমি নেক্সটে যাওয়ার জন্য আমি এই যে এটি কেটে দিব। দেখুন আমি এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি গুগল ম্যাপসে আসলাম। আমার এই যে এটি প্রয়োজন নেই, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এই যে ব্যাকে যাব। ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এরপরে আমরা আসবো যে পান্ডোরা যে ইয়েটি রয়েছে, তো আমি এখানে ক্লিক করব। পান্ডোরাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে দেখুন আমাদের সামনে তাদের জুয়েলারি শপটি চলে আসছে। তো এখন আমি দেখবো আসলে নিচে কি ইনফরমেশন রয়েছে, তাদের ইনফরমেশন রয়েছে। তো আমি এটি সংগ্রহ নিতে পারি। তো আমি এটি কপি করলাম। আমি কপি করার পর আমি আবার গুগল শিটে যাব। গুগল শিটে ওপেন করলাম। করার পর আমি যে এখানে ডবল ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি আবার এই যে ম্যাপে আসবো। ম্যাপে এসে এই যে দেখুন এটি যে তাদের ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে, আমরা এটি কপি করব। কপি করার পর আমি আবার এই যে গুগল শিটে আসবো। গুগল শিটে আসার পর আমি এই যে পেস্ট একটি অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এদের এতই লং ইনফরমেশন, অনেক লং ইনফরমেশন। তো আমি এখানে দেখুন আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করবো আমি কেটে দেবো, এক লাইনে নিব। তো এক লাইনে একটু প্রবলেম হলো, সমস্যা নেই। তো দেখুন আমার এখানে এক লাইনে চলে আসছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই লেখাটি চলে যাবে। তারপরে দেখুন আমার এই অ্যাড্রেসটি এখন নিতে হবে। তো আমি আবার গুগল ম্যাপসে যাব, যে আমি একটু উপরে আসবো। দেখুন এদের এই যে অ্যাড্রেসটি আমি এখানে কপি করলাম। কপি করার পর আমি চলে যাব শিটে আসলাম। এসে আমি এই যে ডবল ক্লিক করে রয়েছে, জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো। দেখুন আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর আমার এখানে এখন ফোন নাম্বারের প্রয়োজন। তো আমি আবার ম্যাপসে আসবো। এসে দেখুন এখানে একটি যে নাম্বারটি দেওয়া রয়েছে, আমরা এই নাম্বারটি কপি করব। কপি করার পর আমি আবার
শিটে যাব। শিটে যাওয়ার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো, কার্সারটি রেখে আমি পেস্ট করে দিলাম। দেখুন আমার কাজটি কমপ্লিট। তো আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর লেখাটা আমি মিডিলে নিয়ে আসবো। দেখুন সেন্টারে নিয়ে আসলাম লেখাটি। এরপর আমি এখানে ডবল ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আবার গুগল শিটে যাব, গুগল ম্যাপসে আসলাম। আসার পর আমি এখানে যে ইমেল অ্যাড্রেসটি এখন আমার প্রয়োজন, তো দেখুন এখানে ইমেল অ্যাড্রেস নাই। তো আমি এখন চলে যাব তাদের ওয়েবসাইটে। আমরা যদি কোনো ইনফরমেশন না পাই তাহলে আমরা সরাসরি তাদের ওয়েবসাইটে যাব। আমরা দেখব তাদের ওয়েবসাইটে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কি না। তো দেখুন আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। নিয়ে আসার পর দেখবো এখানে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। তো আমি প্রথম থেকে দেখবো, একদম নিচে যাবো। আমরা সাধারণত নিচে পাই সকল ইনফরমেশন। দেখুন এখানে কোনো আসলে তাদের ইমেল অ্যাড্রেস নাই। তো না থাকার পর দেখুন এখানে অ্যাবাউট আস রয়েছে, কন্ট্যাক্ট আস রয়েছে। তো আমি কন্ট্যাক্ট আসে আগে প্রথমে ক্লিক করব। আচ্ছা, কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর আমাদেরকে তাদের দেখুন তাদের আরেকটি পেজ ওপেন হবে, সার্চ হচ্ছে। একটু ইন্টারনেট কানেকশনের স্লো হওয়ার কারণে প্রবলেম হচ্ছে। এরপরে দেখুন আমি নিচে আসবো। নিচে আসার পর দেখুন এদের আসলে এখানে কন্ট্যাক্ট দেওয়া নেই। তো আমি দেখুন এখানে নেই, না থাকার কারণে আমি এখানে অ্যাবাউট নামে একটি অপশন পাবো। অ্যাবাউট অপশন এখানে দেওয়া রয়েছে, নেই। তো এখানে আমি দেখুন ফেসবুক একটি পাবো। তাদের ফেসবুক পেজে আমি চলে যাব। দেখুন তাদের ফেসবুক পেজে যাব। আমাদেরকে একদম পার্ট বাই পার্ট খুঁজতে হবে, যেহেতু বাইরে আমাদেরকে থেকে চেয়েছে, ইমেল অ্যাড্রেসটি চেয়েছে। এই কারণে যদি না পাই তাহলে আমরা নীল রেখে দিব। যদি না পাওয়া যায় তাহলে, কিন্তু যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদেরকে নিতে হবে, খুঁজে দেখতে হবে। তো আমি দেখুন এখানে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া রয়েছে। আচ্ছা, টিকটক, ইনস্টাগ্রাম রয়েছে। জিমেল আইডিতে পাচ্ছি না, তো আমি আবার অ্যাবাউটে আসলাম। অ্যাবাউটে আসার পর আমি দেখব যে তাদের কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। নিচে আসলাম। নিচে আসার পর দেখুন তাদের রয়েছে কি, ইনস্টাগ্রাম রয়েছে, ইউটিউব রয়েছে, কিন্তু তাদের কি নেই, ইমেল অ্যাড্রেসটি নেই। যদি ইমেল অ্যাড্রেসটি না থাকে তাহলে আমরা ইমেল অ্যাড্রেসটি ওখানে রেখে দিব, আমরা ওইভাবেই রেখে দিব। আচ্ছা, আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা যে গুগল ম্যাপসে আবার আসলাম। আচ্ছা দেখুন আমি গুগল ম্যাপসে আসছি। যদি আমরা ওই ইনফরমেশনটি না পাই তাহলে আমরা ওটা কেটে দিব। আচ্ছা, আমি এটি বাদ দিলাম, সমস্যা নেই। ওখান পর্যন্তই আমি ওইভাবে রেখে দিলাম। আমি পরবর্তী আমি নামে যাব। দেখুন আমি ব্যাকে যাব, ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে চলে আসছে। এরপর আমি আবার ব্যাকে আসবো। আচ্ছা, ব্যাকে আসার পর এরপর আমরা দেখুন নেক্সটে আসলাম। এসে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা দেখুন ক্লিক করার পর আমাদের সামনে আরো একটি দেখুন পেজ আমাদের সামনে চলে আসছে। আমরা এখন এই জুয়েলারি শপের নেমটি আমি এটি কপি করব। কপি করলাম। কপি করার পর আমি শিটটি ওপেন করব। শিটটি ওপেন করার পর আমি এখানে দেখুন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটি পেস্ট করে দেব। দেখুন পেস্ট করে দিলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাব আবার ম্যাপসে যাওয়ার পর আমার যে তাদের ওয়েবসাইটটি নিতে হবে। তো দেখুন এখানে লেখা দিয়েছে অ্যাডেড। আচ্ছা দেখুন এখানে অ্যাডেড মিসিং ইনফরমেশন, আসলে তারা মিস করছে এবং ইনফরমেশনটি দেওয়ার কারণে। তো আমি এই জুয়েলার শপের ইনফরমেশনটি নিব না, যেহেতু বায়ার আমাদেরকে থেকে চেয়েছে। তো আমি এই যে লিঙ্কটা আমি দিতে পারতাম, আমি লিঙ্কটি পেয়েছিলাম। তো আমি ইচ্ছা করলে লিঙ্কটি দিয়ে দিতে পারি। আমি আবার ম্যাপে আসলাম। ম্যাপে এসে আমি ব্যাকে যাব। ব্যাকে আসলাম। দেখুন ব্যাকে আসলাম। এসে এই যে এটির আমি
আসলে ফেসবুক পেজ লিঙ্কটা আমি নিতে পারতাম, আমার নেওয়া হয়নি ভুল করে বাই মিস্টেক করে। তো আমি আসলে লিঙ্কটি আমি নিয়ে নেব। আমি তাদের ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দ্রুত কাজটি করব। আসলাম, এসে আমার এই যে দেখুন এখানে আমার আমি নিচে যাব, নিচে 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 একদম নিচে দেখুন এই যে ফেসবুক পেজে যাব। তাদের ফেসবুক পেজটি ওপেন হওয়ার সাথে সাথে দেখুন আমাদের সামনে একটি অপশান আসবে। আচ্ছা, লিঙ্কের একটি অপশান আসবে। দেখুন এই যে এই যে ফেসবুক লিঙ্ক। তো আমি এটি কপি করব। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কপি করলাম। কপি করার পর আমি দেখুন এটি আসলে চলে আসলাম গুগল শিটে যাব। এখন আমি গুগল শিটে আসলাম। আসার পর এই যে এখানে যে লিঙ্ক দেওয়ার অপশান রয়েছে, আমরা এই লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমার সম্পূর্ণ আমি জিমেল আইডিটি পাইনি, তাই আমি এখানে এনে আমি নীল লিখে দিতে পারি এন। দেখুন আমি এন দিলাম বড় হাতে এবং এনএল দিলাম। এল দিয়ে আমি এনএল দিয়ে আমি নীল বুঝাইছি। তো আমি এটি পাইনি, তো আমি এখানে ক্লিক করে আমি রেখে দিলাম। দেখুন রেখে দিলাম। এরপর আমি আবার ম্যাপসে আসবো। ম্যাপসে আসার পর আমি এখান থেকে বের হব। আচ্ছা, বের হওয়ার পর আমি 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 এই যে এই দেখুন আমি এই যে এই দেখুন যে শপটি আমি নেক্সটে আসলাম। আসার পর আমি আগে দেখবো এখানে চেক দিব তাদের ওয়েবসাইট লিঙ্ক রয়েছে কিনা। রয়েছে। তো আমি এখন দেখুন এটি আমি নিতে পারি। তো আমি এখানে নিব। আমি এই জুয়েলার শপের আমি কপি করলাম, এজেন্সি নেমটি কপি করলাম। কপি করার পর ব্যবসার নামটা কপি করার পর আমি এখানে পেস্ট করে দেবো। দেখুন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা যে এই যে এখানে রয়েছে আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর আমরা চলে যাব আবার ম্যাপসে। ম্যাপসে যাওয়ার পর দেখুন আমাদের যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে, দেখুন এই ওয়েবসাইট লিঙ্কটা আমি এটি কপি করব। কপি করার পর আমি গুগল শিটে যাব। গুগল শিটে যাওয়ার পর এখানে যে ডবল কার্সারটি রেখে আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে অ্যাড্রেসটি দরকার। আমি আবার ম্যাপসে আসবো। ম্যাপসে এসে দেখুন এখানে যেই কই দেখুন এই যে অ্যাড্রেসটা আমি কপি করলাম। কপি করার পর আমার এখানে দেখুন আমি আবার শিটে যাব। শিটে যাওয়ার পর আমি এখানে কার্সারটি রেখে আমি এখানে পেস্ট করে দেবো। এরপরে আমরা ফোন নাম্বারটি নিব। ব্যবসা প্রতিষ্ঠানের ফোন নাম্বারটি দেবেন। গুগল ম্যাপে আসলাম। এসে আমি এই যে এই ফোন নাম্বারটি কপি করলাম। কপি করার পর আমি আবার শিটে আসবো। শিটে আসার পর আমি এখানে পেস্ট করে দিব। আমি পেস্ট করে দেওয়ার পর আমি লেখাটা আসলে মিডিলে নিতে যাচ্ছি, তো মিডিলে নিয়ে নিলাম একবারে। দেখুন আমার মিডিল সম্পূর্ণ হয়েছে। এরপর আমি দেখবো ইমেল অ্যাড্রেসটি খুঁজবো তাদের। তো ইমেল অ্যাড্রেসটি খোঁজার জন্য আমি আবার ম্যাপসে আসলাম। এসে আমি তাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা যাব তাদের ওয়েবসাইটে। দেখুন আমি এই যে ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। তাদের ওয়েবসাইটে ক্লিক করার পর দেখুন আমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। এরপরে আমরা ঠিক নিচে চলে যাব। আমরা যেভাবে ইনফরমেশনগুলো খুঁজি ঠিক সেভাবে খোঁজার জন্য আমি এখানে আসলাম। আসার পর আমি দুটি জিনিস খুঁজবো। একটি হচ্ছে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট। তো আমার দেখুন এখানে কন্ট্যাক্ট আস রয়েছে। আমি এখানে ক্লিক করব। দেখুন আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর আমাদের সামনে কি চলে আসছে, আমি এখানে দেখুন এই যে কন্ট্যাক্ট আস এই যে কন্ট্যাক্ট আসছে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমার অদ্ভুত একটি অপশন চলে আসছে। তো আমি এটি কেটে দিব। কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পর এখানে তাদের আসলে তাদের নাই এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়া নেই। তো আমি ইমেল অ্যাড্রেসটি খোঁজার জন্য আমি তাদের ফেসবুক পেজে যাব। তো আমি এখানে অ্যাবাউট ইমেল নেই। দেখুন আমরা একদম সুন্দরভাবে খুঁজবো ইনফরমেশনটি নেওয়ার জন্য। তথ্যটি দেখুন এখানে আমি নেই। তাদের ফেসবুক দেখব, তাদের কোনো ফেসবুক লিঙ্ক আছে। দেখুন এখানে ফেসবুক রয়েছে। আর ফেসবুক পেজে যাব, তাদের বিজনেস পেজে যাব। তাদের ফেসবুক বিজনেস পেজে নিয়ে আসার পর আমরা সরাসরি দেখুন
আচ্ছা সরাসরি ওকে, তাদের সরাসরি আমি আচ্ছা আমি এবাউটে যাব। আচ্ছা দেখুন এখানে এবাউট অপশন রয়েছে, এবাউটে ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার পর আমি দেখবো এখানে তাদের ইমেল আইডি দেওয়া রয়েছে কিনা। দেখুন এখানে ইমেল আইডি তাদের দেওয়া রয়েছে। তো আমি এখানে কার্সারটি রেখে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে কপি অ্যাড্রেস ইমেল রয়েছে আমি ক্লিক করলাম। আমি শিটে যাব। শিটে যাওয়ার পর আমি এখানে জাস্ট আমি এটি পেস্ট করে দেবো। দেখুন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখন এই আবার তাদের পেজে যাব। পেজে যাওয়ার পর আমরা এদের লিঙ্কটি আমি কপি করলাম। দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর যে কপি করলাম। কপি করার পর আমি আবার শিটে যাব। শিটে আসলাম, এখানে আমি কার্সারটি রেখে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখুন এরপর আমি আবার প্রথমে আসবো, এজেন্সি নেমে আসবো। এসে আমি এখানে ক্লিক করে রাখলাম। রাখার পর আমি এগুলো কেটে দেবো, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর গুগল ম্যাপসে আসবো। এসে আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমাদের দেখুন এই যে এখন আমরা এই যে পপুলারি জুয়েলার এখানে ক্লিক করব। আমরা নেক্সটে আসলাম। আবার নেক্সটে আসার পর আমি এখানে দেখবো এদের কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে। যদি ওয়েবসাইট না দেওয়া থাকে তাদের, তাহলে আমরা অবশ্যই এটি ট্যাগ করব। আমরা এটির ইনফরমেশনগুলো সংগ্রহ করব না। অবশ্যই এদের ওয়েবসাইট রয়েছে, আমি এটি নিব। তো আমি এটি কপি করলাম, বিজনেস এজেন্সি নেমটি কপি করলাম। কপি করে আবার শিটে আসলাম। শিটে আসার পর আমরা এখানে পেস্ট করে দেবো। দেখুন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আমার এই লেখা একটু মোটারও হয়ে গিয়েছে। তো আমি কেটে দিলাম। দেখুন কেটে দেওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার প্রয়োজন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তো আমি ওয়েবসাইট লিঙ্কগুলো নেওয়ার জন্য আমি চলে যাব। দেখুন নেওয়ার জন্য আমি এই যে ওয়েবসাইট লিঙ্কটি কপি করলাম। কপি করার পর গুগল শিটে আসলাম। এসে আমি এখানে কার্সারটি রাখার পর আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমি এই যে অ্যাড্রেসে আমি ক্লিক করে রাখলাম। দেখুন আমি ডবল ক্লিক করে রাখলাম। রাখার পর আমরা চলে যাব এই যে গুগল ম্যাপসে। এসে আমার প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমি আবার তাদের এখানে ইমেল অ্যাড্রেস নেই তাদের। তো আমি যেই তাদের যেই ইয়ে রয়েছে, এই যে দেখুন ওয়েবসাইট লিঙ্ক, আমরা লিঙ্কে ক্লিক করব। আচ্ছা লিঙ্কে ক্লিক করার পর আমি আগে নিচে যাব। সবার নিচে যা দেখবো যে তাদের কোনো দেওয়া রয়েছে কিনা, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। আমি নিচে আসলাম। দেখুন এদের আসলে অনেক সুন্দরভাবে ওয়েবসাইটটি সাজানো রয়েছে। এখানে দেখুন তাদের এই যে ইমেল আইডি রয়েছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি দেখুন এখানে চলে আসলাম। আসার পর এখানে আমার অ্যাড্রেসটি লাগবে। তো আমি ইমেল আইডিটি আমি কপি করছি। তো আমি ইমেল আইডিটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি অ্যাড্রেসটি নিব। তো আমি গুগল ম্যাপসে আসলাম। এসে যে অ্যাড্রেস রয়েছে আমি এটি কপি করলাম। কপি করার পর আমি সরাসরি আমি শিটে যাব। শিটে যাওয়ার পর এই যে অ্যাড্রেস এখানে ক্লিক করে রাখছি। আমি এখানে জাস্ট কার্সারটি রেখে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আর প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বারটি এখন নেওয়ার জন্য আমি আবার ম্যাপসে আসলাম। ম্যাপসে এসে যে ফোন নাম্বারটি রয়েছে আমি এটি কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব সরাসরি। দেখুন আমি আবার শিটটি ওপেন করব। শিটটি ওপেন করার পর আমি এখানে কার্সারটি রাখার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখুন এবং আমি সেন্টার করে দেবো, লেখাটি সেন্টার করে দিলাম। এরপর আমার প্রয়োজন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ লিঙ্ক। আচ্ছা পেজ লিঙ্কটি নেওয়ার জন্য দেখুন তাদের ওয়েবসাইটে আসলাম। এসে আমি এই যে তাদের দেখুন এই যে ফেসবুক রয়েছে, আমি তাদের ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পর তাদের ফেসবুক বিজনেস পেজে নিয়ে আমাদেরকে চলে আসবে। আসার পর এখানে দেখুন এই যেই অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো। জাস্ট ক্লিক করার পর মার্ক হয়ে যাবে। এরপরে আমরা এটি কপি করব। কপি করার পর আমরা আবার গুগল শিটে যাব। গুগল শিটটি ওপেন করার পর দেখুন আমার এখানে ক্লিক করাই রয়েছে। আমি এখানে জাস্ট এটি কার্সারটি রেখে আমি এখানে পেস্ট করে দেবো। এরপর আমি আবার প্রথমে চলে আসবো। দেখুন এখানে এজেন্সি নেমে আসবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই যে লেখাটি আমি এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি গুগল ম্যাপে আসলাম। আসার পর এখানে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর দেখুন আমার এই বিজনেস এটি নেওয়া কমপ্লিট হয়েছে। তো এখন আমি এই যে গ্রিনউইচ আমি এখানে ক্লিক করব।
আচ্ছা, ক্লিক করার পর আমাদেরকে দেখুন আমাদেরকে নিয়ে চলে আসছে তাদের। তো আমি এই বিজনেস নেমটি আমি কপি করব। দেখুন আমি কপি করলাম, আমি জুয়েলারি শপের নামটি কপি করলাম। কপি করার পর আমি শিটে যাব। শিটে যে এই যে এখানে কার্সারটি রেখে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। দেখুন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন আমার যে এই যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে, আমি ওয়েবসাইট লিঙ্কটি সংগ্রহ করার জন্য আমি আবার ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পর ওয়েবসাইট লিঙ্ক দেখুন ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, আমি এটি কপি করলাম। কপি করার পর শিটে আসলাম। শিটে আসার পর কার্সারটি এখানে রেখে ঘরের ভিতরে রেখে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন এই অ্যাড্রেস, এখন আমি আবার ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পরে এই যে অ্যাড্রেসটি অনেক লং হয়, তো আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর গুগল শিটটি ওপেন করলাম, করে আমি কার্সারটি ঘরের মধ্যে লিখে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমার ফোন নাম্বারটি প্রয়োজন, তো আমি আবার ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পর আমি এই যে এখানে আসলাম, এসে কপি করে নিলাম ফোন নাম্বারটি। কপি করার পর গুগল শিটে এসে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এখন আমার প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমি দেখুন আমি আবার ম্যাপে আসলাম। আসার পর আমি তাদের ওয়েবসাইটে যাব, সরাসরি ওয়েবসাইটে তাদের যাব। তো ওয়েবসাইটে যাওয়ার পর তাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে আসবে। নিয়ে আসার পর আমরা একদম নিচে চলে যাব, একদম নিচে চলে আসবো। দেখুন আমি তাদের নিচে চলে আসলাম। এসে এখানে দেখবো তাদের কোনো এখানে ইমেল দেওয়া রয়েছে কিনা দেখবো। দেখুন তাদের ইমেল আস এখানে ইমেল আস লেখা রয়েছে। দেখে আমি এখানে ক্লিক করার পর এখানে দেখুন এখানে কপি লিঙ্ক অ্যাড্রেসটা আমি এটি কপি করে নিলাম। নিয়ে আমি শিটে আসলাম। শিটে আসার পর দেখবো আসলে এটি কপি করে যে তাদের ইমেল অ্যাড্রেস কিনা। দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। তো এটি তাদের ইমেল অ্যাড্রেস না, আমি এটি কেটে দিলাম আবার। দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমি জাস্ট পুরোটা কেটে দিব। তো আমি এখানে দেখুন আমি পুরোটাই কেটে দিলাম। কেটে দেওয়া শেষ হলে আমরা তাদের চলে যাব। আচ্ছা আমার এখানে ক্লিক করা থাক, সমস্যা নেই। আমি আবার তাদের যাবো যে ফেসবুক, তাদের আসলে যে ফেসবুক রয়েছে, আমি তাদের ফেসবুক বিজনেস পেজে যাব। আচ্ছা তাদের ফেসবুক বিজনেস পেজে আমরা চলে আসার পর যে এবাউট অপশন রয়েছে, এবাউটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এবাউটে দেখব তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। তো দেখুন এখানে তাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা এই যে কপি করব। কপি করার পর আমরা শিটটি ওপেন করব। আচ্ছা শিটটি ওপেন করার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখুন আমি পেস্ট করে দিলাম। আচ্ছা পেস্ট করে দেওয়ার পর আমি দেখব আসলে আমাদের একই দেখুন আমরা আসলে একই জুয়েলার শপের ইয়াটির নামটি নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে 4292, তো একই না, একই জায়গার, সমস্যা নেই। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার প্রয়োজন হচ্ছে এফবি পেজ লিঙ্ক। তো আমি আবার চলে যাব আচ্ছা ম্যাপে আসার পর আমরা এই যে দেখুন ম্যাপে আসবো। এসে প্রয়োজন হচ্ছে কি ফোন নাম্বার। তো ফোন নাম্বার আচ্ছা পেজ লিঙ্ক দরকার। তো পেজ লিঙ্কে আসলাম, তাদের পেজে আসলাম। আসার পর আমরা হোমে আসবো। তো হোমে আসার পর দেখুন হোমে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর যেটি সিলেক্ট হয়ে থাকবে আমরা এটি কপি করবো। কপি করার পর শিটে যাব। শিটটি ওপেন হওয়ার পর এখানে আমি কার্সার দেখে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো। দেখুন কমপ্লিট হয়েছে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে আবার ম্যাপে আসার পর আমরা এই যে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচে আসবো। নিচে আসার পর দেখুন পপুলার জুয়েলারি। তো আমরা এটি একবার নিয়েছি, উপরে পপুলার রয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এই যে আমি এখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আগে এখানে সকল ইনফরমেশন চেক করব। ঠিক আছে, এখন আমি এটি কপি করব। আমরা কপি করতে পারি, সমস্যা নেই। আমি এটি কপি করলাম। কপি করার পর আমরা গুগল শিটে যাব। গুগল শিটে যাওয়ার পর আমরা এই যে এখানে পেস্ট করে দিব। দেখুন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা দেখুন এখানে যে ওয়েবসাইট লিঙ্কটি প্রয়োজন, তো আমরা এখানে যাব। যে
জাস্ট এটি আমরা কপি করব। কপি করার পর আমরা শীটটি ওপেন করলাম। শীটটি ওপেন করার পর আমরা এই যে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এই যে এখানে যে যে অ্যাড্রেসটি প্রয়োজন, তো আমরা এই অ্যাড্রেসটি কপি করব। দেখুন এই অ্যাড্রেসটি কপি করলাম। কপি করার পর শিটে যাব। শিটে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে এই যে ফোন নাম্বারটি নিয়েছি, আমি এখানে ক্লিক করার পর আমি সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর আমরা ফোন নাম্বারটি নিয়ে নেব। তো ফোন নাম্বারটি নেওয়ার জন্য আমরা নিচে যাব। নিচে আসার পর দেখুন ফোন নাম্বারটি অপশানে এখানে যে কপি অপশান রয়েছে, কপি করলাম। করার পর আমি দেখুন এখানে কাঁচাটি দেখে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস, তো এই ইমেল অ্যাড্রেসটি আসলে খোঁজা একটু টাফ হয়, অনেক কষ্টদায়ক। তো আমি আবার তাদের ওয়েবসাইটে যাব, একটু সময় লাগে। তো দেখুন আমি আবার তাদের, দেখুন বন্ধুরা আমি আবার চলে আসলাম। চলে আসার পর দেখুন এখানে যে নিচে যাব, আমরা একদম নিচে, আমরা নিচে যাব। আচ্ছা একদম নিচে আসার পর দেখবো তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। এখানে নেই, ইমেল অ্যাড্রেস দেওয়া নেই। তো আমি কন্ট্যাক্ট আসে ক্লিক করতে পারি, তাদের কন্ট্যাক্ট আছে। দেখুন আমি কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম। আচ্ছা কন্ট্যাক্টে আসে ক্লিক করার পর আমরা দেখবো এদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। দেখুন এখানে তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া নেই। দেখুন তাদের ইমেল অ্যাড্রেসটি নেই। তো আমরা ইমেল অ্যাড্রেসটি নেওয়ার জন্য আমরা তাদের ফেসবুক পেজে যাব। দেখুন আমি তাদের ফেসবুক পেজে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করলাম। আচ্ছা ফেসবুকে যাওয়ার পর দেখুন তাদের ফেসবুক পেজটি ওপেন হবে। দেখুন তাদের ফেসবুক পেজটি চলে আসছে। আসার পর দেখুন এখানে যে এবাউট অপশান, তো এবাউট অপশান এখানে নেই। এবাউট অপশান যদি না থাকে তাহলে আমরা এই যে এখানে একটি মোর একটি অপশান পাবো। দেখুন মোরে ক্লিক করব। আচ্ছা আমরা মোরে ক্লিক করার পর দেখুন এখানে এবাউট একটি অপশান পাবেন। দেখুন এখানে এবাউট একটি অপশান রয়েছে, এবাউটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিছু অপশান চলে যাবে। আসার পর দেখুন এখানে মেসেজ, আচ্ছা সেন্ড মেসেজ, এখানে আসলে সেন্ড মেসেজ অপশানটি দিয়েছে। এখানে তাদের ইমেল অ্যাড্রেসটি নেই। তো আমি দেখি এখানে ক্লিক করার পর, আমি কপি করার পর আর পেস্ট করে দেওয়ার পর দেখবো তাদের অ্যাড্রেসটি রয়েছে কিনা। তো দেখুন এখানে ভিউ সোর্স রয়েছে, এখানে তাদের আসলে মনে হচ্ছে না যে লিঙ্কটা দেওয়া রয়েছে, নাই। আমি এখানে ক্লিক করলাম, দেখুন তাদের ইয়েটি নাই। তো আমি এখানে পজ দিয়ে দিব। যদি আমরা না পাই তাহলে আমাদের পজ দিতে হবে। তো আমরা এগুলো সম্পূর্ণটা কেটে দিব। আচ্ছা দেখুন আমার এখানে কেটে দিব। আমরা ক্লিয়ার করে নিব, পরিষ্কার করে নিব, পরিষ্কার করে নিলাম। আচ্ছা পরিষ্কার দেওয়ার পর আমরা এই যে দেখুন আমরা যে লিঙ্কটি পাবো, এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে লিঙ্কটি ক্লিক করার পর আমরা এটি কপি করব। কপি করলাম। কপি করার পর আমরা গুগল শিটে যাব। শিটে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব, ডবল ক্লিক করব যে অপশানটি হবে। তো আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে যেহেতু নীল প্রয়োজন, আমার এখানে পাইনি, তো আমি এখানে নীল লিখে দেব। দেখুন এখানে আমি নীল করে দেওয়ার পর আমি এই যে আবার টেক্সটের লাইন সেন্টার করব। দেখুন আমি সেন্টার নিয়ে নিলাম লেখাটি। এরপর আমরা আবার চলে যাব প্রথমে আসলাম, এসে আমরা এখানে ডবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার চলে যাব গুগল ম্যাপসে। আমি এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর গুগল ম্যাপে আসলাম। আসার পর আমি ব্যাকে যাব। আচ্ছা ব্যাকে ক্লিক করার পর আমাদেরকে ব্যাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা নেক্সটে যাব। দেখুন দেখুন আমরা নেক্সট বিজনেসে ক্লিক করলাম। আচ্ছা দেখুন এখানে তাদের ফটোটি চলে আসছে। আসার পর আমি এটি কপি করব। কপি করে নিলাম। দেখুন আমি এটি কপি করে নিলাম। দেখুন আচ্ছা কপি করে নিলাম। কপি করার পর গুগল শিট ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা কার্সারটি রেখে জাস্ট পেস্ট করে দিব। দেখুন আমি কার্সারটি রাখলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমার লিঙ্কটি করব। ম্যাপে আসলাম, এসে আমি নিচে আসবো। ওয়েবসাইট লিঙ্ক, এই যে লিঙ্কটি রয়েছে কপি করব। কপি করার পর গুগল ম্যাপে ক্লিক করব। ডবল ক্লিক করার পর জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যে অ্যাড্রেসটি আমার প্রয়োজন, তো আমি আবার ম্যাপে যাব। যে দেখুন এই যে অ্যাড্রেস, এই যে দেখুন উপরে যে অ্যাড্রেসটি, এটি হলো অ্যাড্রেস। এটা আমি কপি করব। শিটে যাব, কার্সারটি রাখবো,
রেখে আমি পেস্ট করব। পেস্ট করার পর আমার দেখুন লেখাটি ফোন নাম্বারটি দেখতে খারাপ দেখাচ্ছে, তো আমি এখানে ক্লিক করে এরপর আমরা আবার ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পর যে ফোন নাম্বারটি রয়েছে আমি ফোন নাম্বারটি কপি করবো। তো দেখুন আমি ফোন নাম্বারটি কপি করলাম। কপি করার পর শিটে আসলাম। শিটে আসার পর কার্সারটি এখানে রেখে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমার আসলে কপি না হওয়ার কারণে এই লেখাটি দিয়েছে, আমার কপি হয়নি। তো মাঝে মাঝে এরকম ভুল হতে পারে, সমস্যা নেই। তো ভুল হলে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমরা আবার দেখুন আমরা আসলাম, এসে যে ফোন নাম্বারটি রয়েছে যে কপি আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি শিটে যাব। শিটে যাওয়ার পর আমি আবার ট্রাই করব। আমি ট্রাই করলাম, দেখুন এখন কমপ্লিট হয়েছে। তো এরপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেন্টার এলাইন করে নিলাম, দেখুন। এরপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ম্যাপে যাব। ম্যাপে যাবো তাদের ওয়েবসাইটে যাব। এখানে যেহেতু ম্যাপসে ইমেল দেওয়া থাকে না তাদের, তো আমি এখানে আসলাম। আসার পর এই যে ক্লিক করব, এখানে ক্লিক করার পর তাদের আমরা ওয়েবসাইটে যাব। দেখুন তাদের ওয়েবসাইটে আসলাম। আসার পর আমরা সরাসরি একদম নিচে চলে যাব। আচ্ছা নিচে আসলাম, এসে হয়তোবা তাদের এখানে ইমেল অ্যাড্রেস কি রয়েছে দেওয়া, ইমেল অ্যাড্রেস। দেখুন এখানে ইমেল অ্যাড্রেস নেই। তো ইমেল অ্যাড্রেস নেই, আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করব। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর আমরা নিচে আসবো। নিচে আসার পর দেখবো এখানে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে দেখুন আমার কন্ট্যাক্ট আসে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, এটি আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটি কপি করে নেব। কপি করে নিয়ে গুগল শিটে যাব। গুগল শিট ওপেন করার পর আমরা এখানে পেস্ট করে দেবো। দেখুন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এই যে এখন দরকার প্রয়োজন হচ্ছে এপি পেজ লিঙ্ক। তো আমরা এখানে যাব, যে আমরা যে তাদের ফেসবুক পেজ রয়েছে, আমরা এখানে ফেসবুকে যাব। তাদের ফেসবুকে আমাদেরকে নিয়ে যাওয়ার পর আমরা দেখবো এখানে যে লিঙ্কটি রয়েছে, আমরা লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর কপি হয়ে যাবে। আমি জাস্ট এখানে কপি করব। কপি করার পর আবার আমি শিটে যাব, গুগল শিটে যাওয়ার পর আমি এখানে কার্সারটি রেখে আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি আবার প্রথমে আসব। প্রথমে আসার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার আমি এটি কেটে দেবো, ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নেওয়ার পর আমি আবার ব্যাকে আসলাম। এসে আমি ব্যাকে যাবো। দেখুন ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমরা দেখুন আমরা কোন পর্যন্ত কাজ করছি। আচ্ছা এখন আমরা দেখুন দেখুন আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সট জুয়েলারি শপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে। দেখুন আসবে, সময় নিচ্ছে বন্ধুরা। তো আমাদেরকে সময় নিচ্ছে। ক্লিক করলাম। প্রবলেম হচ্ছে হয়তো নেট কানেকশনের সমস্যা, এই কারণে। তো আমি এখানে আবার ক্লিক করলাম, ডবল ক্লিক। তো আমার অলরেডি ক্লিক সম্পূর্ণ হয়েছে। তো আমি এটি কপি করে দিতে পারি। তো আমি এটি এখান থেকে না, আমি ভিতরে ঢুকবো। আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। দেখুন প্রবলেম হচ্ছে, দেখুন আমাদেরকে নেক্সট জুয়েলারি শপে নিয়ে আসছে। এরপরে আমরা এটি এই যে কপি করে নিব। দেখুন আমি এটি কপি করলাম, বিজনেস নেমটি আমি কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব হচ্ছে শিটে আসার পর আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো। এটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এই যে লিঙ্কটি রয়েছে, আমরা এই লিঙ্কে আমরা এখন এই লিঙ্কটি কপি করব, ওয়েবসাইট লিঙ্ক। তো দেখুন তাদের মিসিং ওয়েবসাইট। তো আমি এটি কালেক্ট করব না, ব্যাকে যাব। দেখুন ব্যাকে আসলাম। এসে আমি এটি বাদ দিব। বাদ দেওয়ার পর আমি নেক্সটে দেখব। দেখুন এটিতে আমি এখন নেক্সটে ক্লিক করলাম, হেক্টর জুয়েলারি। এরপর দেখুন আমি এখানে আসলাম হেক্টর জুয়েলারিতে। আসার পর আমি আগে দেখবো এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। এরপর আমি এই যে এখন আমরা এটি কপি করতে পারি। কপি করলাম। কপি করার পর আমরা সরাসরি আবার গুগল শিট ওপেন করব। ওপেন করার পর আমরা এটি কেটে দিব। দেখুন আমরা এটি কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এটি জাস্ট পেস্ট করে দিব, যে নামটি কপি করলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এই যে
লিঙ্কে আবার ম্যাপে যাব, ম্যাপে যাওয়ার পর ওয়েবসাইট লিঙ্কটা আমরা কপি করব, কপি করার পর আমরা আবার শিটে যাব, শিটে যাওয়ার পর আমরা এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর আমরা এখন অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসটি নেওয়ার জন্য আবার ম্যাপে আসলাম। দেখুন আসার পর আমি এই যে অ্যাড্রেসটি কপি করব, অ্যাড্রেসটি কপি করার পর আমি শিটে আসলাম, শিটে আসার পর কার্সারটি ঘরের মধ্যে রেখে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট করে দেওয়ার পর আমার এখন ফোন নাম্বার প্রয়োজন, তো আমি আবার ম্যাপে যাব, ম্যাপে যাওয়ার পরে যে ফোন নাম্বারটি রয়েছে আমরা এটি কপি করব, কপি করার পর আমরা শিটে যাব, শিটে যাওয়ার পর এখানে ডবল ক্লিক করা রয়েছে, আমি এটি পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি সেন্টারে লাইন করে দিলাম। দেখুন লেখাটি মিডিলে চলে আসছে। এখন আমার প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য আমি চলে যাব ম্যাপে, ম্যাপে যাওয়ার পর আমি তাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটটি ওপেন করলাম, ওপেন করার পর দেখুন তাদের ওয়েবসাইটে আমাদের সামনে চলে আসছে। এরপর আমি দেখব এখানে তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে কিনা, নিচে আসবো একদম নিচে। আচ্ছা একটু প্রবলেম হচ্ছে, তো দেখুন এখানে তাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া রয়েছে, কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটি নাই। তো ইমেল অ্যাড্রেস যেহেতু নাই সেহেতু আমি দেখব তাদের ফেসবুক পেজ লিঙ্ক রয়েছে কিনা বা ফেসবুক রয়েছে কিনা দেখব বন্ধুরা। তো আমরা ফেসবুক দেখার জন্য তাদের, আমার মনে হচ্ছে তাদের ফেসবুক পেজও নাই, প্রবলেম। কল কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আছে শুধু এই নাম্বারটি দেওয়া রয়েছে, অ্যাড্রেস, গেট ডিরেকশন। আচ্ছা আমি গেট ডিরেকশনে যাই দেখবো আসলে কি দিচ্ছে তাদের। আচ্ছা আচ্ছা যাওয়ার পর নেই, এখানে নেই আসলে তাদের ইনফরমেশনটি নেই, তাদের পেজ লিঙ্ক নেই। তো পেজ লিঙ্ক না থাকার কারণে আমরা আবার এটি কেটে দিব, এটিও কেটে দিলাম। মিস্টেকভাবে কেটে চলে গিয়েছে, কষ্ট লাগলো খুব। আমি আবার দেখুন এখানে ধরলাম, ধরার পর আমি আবার এই যে ট্যাবটি ওপেন করতে হবে, আমার বাই ম্যাপে যাব, ম্যাপে আসার পর দেখুন আমরা নেক্সটে আসলাম, নেক্সটে আসার পর এই যে এখন আমরা এখানে ক্লিক করব, নেক্সট জুয়েলারি শপটি ওপেন করব, ক্লিক করার পর দেখুন আমাদের সামনে চলে আসছে। এরপর আমরা এটি কপি করব, দেখুন আমি এটি কপি করে নিলাম। আচ্ছা আমি এটি কপি করলাম, ডাইরেক্ট কপি করার পর আমি আবার চলে যাব শিটে, শিটে যাওয়ার পর আমরা এখানে ডবল ক্লিক করব, এজেন্সি নেমের এখানে ডবল ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর আমরা লিঙ্কটি কপি করব, কপি করার জন্য আমি আবার ম্যাপে আসলাম, ম্যাপে এসে ওয়েবসাইট লিঙ্কটি আমরা এটি কপি করব, কপি করার পর আমরা চলে যাব উপরে শিটে আসলাম, চলে আসার পর আমরা এটি পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর আমার অ্যাড্রেসটি প্রয়োজন, তো আমি অ্যাড্রেস নেওয়ার জন্য আসলাম, এসে আমি এখানে জাস্ট এই যে অ্যাড্রেসটি রয়েছে কপি করলাম, কপি করার পর শিটে আসলাম, শিটে আসার পর আমরা এটি পেস্ট করলাম, পেস্ট করার পর আবার ম্যাপ, ফোন নাম্বারটি নিয়ে নিলাম, ফোন নাম্বারটি কপি করলাম, শিট ওপেন করলাম, ওপেন করার পর এখানে ডবল ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পর আমরা এই কাজটি দেখি সেন্টারে লাইন, আমি টেক্সটটি মিডিলে নিলাম। এরপরে আমি দেখুন এখানে আমার নীল লিখে দিতে হবে, যেহেতু আমি পাই নাই, তো আমি এন এল নীল লিখে দিলাম এবং এখানেও আমি নীল লিখে দিব, এন এল নীল লিখে দিলাম, এরপরে আমরা প্রয়োজন হচ্ছে জিমেল ইমেল অ্যাকাউন্ট, তো ইমেল অ্যাকাউন্ট নেওয়ার জন্য আমরা তাদের আবার চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পর তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে আমাদেরকে। আচ্ছা নিয়ে আসার পর আমি সরাসরি একদম নিচে যাব, নিচে আসবো, নিচে আসার পর দেখুন এখানে তাদের কোনো ওয়েবসাইট দেখবো, আসলে তাদের এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আমি এখানে ক্লিক করব, তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া নেই, তো আমি দেখবো এখন তাদের পেজে যাব, পেজে যাওয়ার পর দেখবো আসলে তাদের দেওয়া রয়েছে কিনা, তো আমি এখানে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পরে কিছু সময় পর তাদের ফেসবুক বিজনেস পেজে নিয়ে আসবে, দেখুন নিয়ে চলে আসছে আমাদেরকে, নিয়ে আসার পর এখানে আমি এই যে অ্যাবাউট রয়েছে অ্যাবাউটে ক্লিক করব,
আচ্ছা, এবারে ক্লিক করার পর আমি নিচে আসবো, দেখবো আসলে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। ইমেল অ্যাড্রেস দেখুন এখানে আমার পেজে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমি রাইট বাটনে ক্লিক করে আমি এখানে কপি করে নেব। কপি করে আমি গুগল শিটটি ওপেন করব। ওপেন করার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখুন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এই যে ফেসবুকে আসলাম, এসে তাদের যে লিঙ্কটি, এই যে ফেসবুক পেজটির লিঙ্কটি, এটি আমি কপি করলাম। কপি করার পর আমি আবার চলে আসলাম, এসে আমি এই যে এখানে কার্সারটি রেখে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি আবার নেক্সটে যাব, এই কারণে আমি আবার এই যে এজেন্সি নেমে আসলাম। এসে আমি আবার এই যে এগুলো কেটে দিব, আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর ম্যাপে আসলাম, এসে আমি নেক্সটে যাব, ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর দেখুন এখানে যে নেক্সটে আমি ক্লিক করলাম, নেক্সট জুয়েলারি শপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখবো, নিচে আসবো, নিচে এসে দেখবো তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো আমি এটি নিতে পারি, তো আমি এটি কপি করব। আচ্ছা, কপি করার পর আমি আবার শিটে যাব। শিটে যাওয়ার পর আমি এই যে এখানে ডবল ক্লিক করার পর আমরা এটি পেস্ট করব। পেস্ট করার পর দেখুন এখানে আমার একটু বড় হয়েছে লেখাটি, তো আমি এটি কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এই যে এখানে ডবল ক্লিক করলাম। ক্লিক করার পর যে ওয়েবসাইট লিঙ্কটি লাগবে, এখন এই ওয়েবসাইট লিঙ্কটি আমরা এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে তাদের, আমি এটি কপি করলাম। কপি করার পর গুগল শিটের পর আমি এটি পেস্ট করে দেওয়ার পর অ্যাড্রেস, ম্যাপ, অ্যাড্রেস কপি অ্যান্ড গুগল শিট পেস্ট। ফোন নাম্বার, দেখুন ফোন নাম্বার কপি অ্যান্ড ফোন নাম্বার পেস্ট অ্যান্ড সেন্টার। এখানে ক্লিক করলাম, দেখুন ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আসলাম, এসে আমি তাদের ওয়েবসাইটে যাব সরাসরি। আমরা ওয়েবসাইটে যেয়ে দেখবো তাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে কিনা। যদি ইমেল অ্যাড্রেস না পাই তাহলে তাদের দেখবো ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে কিনা, বা ফেসবুক পেজে দেওয়া রয়েছে কিনা। নিচে যাব, নিচে আসার পর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস, দেখুন তাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। আমি রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পর আমি ইমেল অ্যাড্রেসটি কপি করলাম। কপি করার পর আমি শিটে আসলাম। দেখুন শিটে আসার পর এখানে আমি ক্লিক করার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেখুন কপি করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর তাদের ফেসবুক পেজটি আমি ওপেন করব। তো আমি ওপেন করার জন্য আবার আসলাম, এসে তাদের দেখবো যে কোনো পেজ রয়েছে নাকি, ফেসবুক পেজ রয়েছে কিনা। দেখুন এখানে ফেসবুক পেজ রয়েছে নিচে, তো আমি এখানে ক্লিক করবো। ফেসবুকে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর আমাদেরকে নিয়ে চলে যাবে তাদের, দেখুন বিজনেস পেজে নিয়ে চলে আসছে। আসার পর নিচে আসবো, দেখুন এখানে যদি না দেওয়া থাকে তাহলে আমরা এবাউটে যাব। আমরা এবাউটে যেতে পারি, সমস্যা নেই। একটু সময় নিচ্ছে, দেখুন একটু সময় নিচ্ছে। আচ্ছা দেখুন চলে আসছে। আসার পর আমি নিচে আসবো। নিচে আসে দেখবো, দেখুন এদের ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে। রাইট বাটনে ক্লিক করে আমরা এটি কপি করবো। কপি করার পর শিটে আসবো। আচ্ছা দেখুন শিটে আসবো। আচ্ছা শিটে আসার পর দেখুন তাদের ইয়াটি দেওয়া রয়েছে। আমি ফেসবুক লিঙ্কটি নিব, পেজের লিঙ্কটি নিব। তো আমি এখানে দেখুন আমি এটি কপি করলাম। কপি করার পর আমি শিটটি ওপেন করলাম। ওপেন করার পর আমি জাস্ট যে এখানে যেই পেস্ট করে দিলাম। দেখুন কমপ্লিট হয়েছে। আমি আবার এজেন্সি নেমে আসবো, এখানে ক্লিক করে রাখবো। রাখার পর আমি যে এটি কেটে দিব, এগুলো কেটে দিলাম। এরপর আমরা কপি করব। দেখুন আমরা এটি নেক্সটে আসলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমরা নিচে এসে দেখুন সব ঠিক আছে, আমরা এটি কপি করতে পারি। তো আমি বিজনেস নেমটি কপি করলাম। কপি করার পর আবার শিটে আসলাম। শিটে আসার পর এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি লিঙ্কটি এখন আমার প্রয়োজন, তো আমি লিঙ্কটি নেওয়ার জন্য আমি আবার ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পর এই যে ওয়েবসাইট লিঙ্কটা আমি কপি করলাম, শিটে যাব। শিটে যাওয়ার পর আমি এই যে এখানে কার্সারটি দেখে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি অ্যাড্রেস এখানে ক্লিক করলাম। ম্যাপে আসলাম। ম্যাপে এসে অ্যাড্রেসটি কপি করলাম। কপি করে আমি এই যে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এরপরে দেখুন এই যে ফোন নাম্বারটি রয়েছে, তো আমি আবার ম্যাপ ফোন নাম্বার কপি
শিট পেস্ট, দেখুন পেস্ট করে দিলাম এবং সেন্টার এলাইন। এরপরে আমার প্রয়োজন হচ্ছে ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা আবার ওয়েবসাইটে যাব তাদের। আচ্ছা, আমি ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আচ্ছা, আমরা নিচে আসবো। নিচে আসার পর দেখবো তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। তো দেখুন তাদের ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া নেই। তো যদি না দেওয়া থাকে, দেখুন এখানে যে কন্ট্যাক্ট আস রয়েছে, তো আমি এখানে আসবো। এসে আমি এখানে দেখবো তাদের দেওয়া রয়েছে কিনা। ফোন নাম্বার দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস নাই। তো যদি তাদের ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে আমরা তাদের ফেসবুক বিজনেস পেজে যাব। তাদের পেজ থাকলে পেজে যাব। পেজটি আমি ওপেন করলাম, দেখুন। আচ্ছা, ওপেন করার পর দেখুন তাদের পেজে আমাদেরকে নিয়ে চলে আসছে। আসার পর আমরা নিচে আসবো। আচ্ছা, আমরা এবাউটে ক্লিক করতে পারি। এখানে দেখুন এই মোর অপশন রয়েছে, ক্লিক করলাম। ক্লিক করার পর যে এবাউট অপশন রয়েছে, ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর দেখুন আমাদেরকে নিয়ে চলে আসছে তাদের ইমেল অ্যাড্রেস। দেখুন তাদের ইমেল অ্যাড্রেসটি নেই, কিন্তু তাদের পেজ লিঙ্কটি রয়েছে। তো আমরা এই যে পেজ লিঙ্কটি রয়েছে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এটি কপি করবো। আমরা এই পেজ লিঙ্কটি দিয়ে দেবো এবং আমরা ওই জায়গাতে নীল লিখে দেব। হ্যাঁ, আমরা যেই পাইনি, তো আমরা ওই লিঙ্কটি লিখে দেবো, সমস্যা নেই, নীল। তো আমরা এটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে NL লিখে দেবো। NL লিখে দিলাম। দেখুন NL লিখে দেওয়ার পর আমি এটি সেন্টার করে দেবো। হ্যাঁ, সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর আবার আমি আবার এই যে এজেন্সিতে আসলাম। আসার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার মেটিক করে দিলাম। করে দেওয়ার পর ম্যাপে আসলাম। ব্যাকে যাব। ব্যাকে আসার পর আমরা এই যে এই জুয়েলারি শপের আমরা ইনফরমেশন কালেক্ট করছি। এখন আমরা এই যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ওপেন হয়েছে। এরপর দেখবো তাদের ওয়েবসাইট লিঙ্কিং রয়েছে কিনা। ওয়েবসাইট রয়েছে। এরপরে আমি সরাসরি যে এখন আমরা কপি করতে পারবো, এটা সমস্যা নেই। আমি কপি করলাম। কপি করার পর আমরা এই যে এখানে শিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই যে এটি পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা চলে যাব ম্যাপে আসলাম। এসে আমি এই যে ওয়েবসাইট লিঙ্ক কপি অ্যান্ড শিটে পেস্ট, অ্যাড্রেস গুগল ম্যাপ, অ্যাড্রেস কপি অ্যান্ড শিট অ্যান্ড পেস্ট। এখন আমার ফোন নাম্বারের প্রয়োজন। তো ফোন নাম্বারের জন্য আমি আবার ম্যাপ, কপি অ্যান্ড শিট পেস্ট অ্যান্ড টেক্সট লাইন মিডিল সেন্টার। দেখুন সম্পূর্ণ হয়েছে। এখন আমি ইমেল অ্যাড্রেসটি খোঁজার জন্য আমি চলে যাব তাদের ওয়েবসাইটে। তো দেখুন ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করলাম। ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। আমি নিচে যাব। আচ্ছা, নিচে যাওয়ার পর দেখুন তাদের কোনো ইনফরমেশনই দেওয়া নাই এখানে। আসলে খুবই একটা মানে আর কি বলবো, এখানে কিছু বলার নেই। তাদের কোনো ইনফরমেশনটি দেওয়া নেই। তো আমি আচ্ছা আমি এটি কেটে দেবো। ওয়েবসাইটটি কেটে দিয়ে আমি আসলাম ম্যাপে আসার পর আমরা আর কোনো ইনফরমেশন এখান থেকে পাবো না। তো আমরা ব্যাকে যাব। যেহেতু নেই সেহেতু ব্যাকে যাবো। ব্যাকে যাওয়ার পর তাদের ইনফরমেশনটি কয়টি পেয়েছি, যে কয়েকটি পাইছি। তো আমরা এখানে নীল লিখে দেব। নীল আমরা এটি মিডিল করে নেব। আমরা সেন্টারের লাইন মিডিল করে নিলাম। আচ্ছা, সেন্টার টেক্সট লাইন সেন্টার মিডিল দেখুন করে নিলাম।
করে নেওয়ার পর আমরা আবার এই যে এজেন্সি নেমে আসবো। এজেন্সি নেমে আসার পর আমাদের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব, দেখুন আমরা এই যে আবার সিটে আসলাম। দেখুন বন্ধুরা আমাদের বাইরের কাজটি কমপ্লিট হয়েছে। তো দেখুন বন্ধুরা এখন আমাদের বাইরের নির্দেশনা, আমাদের যে বায়ারটি $10 কাজ দিয়েছে আমাদের সেই কাজটি সম্পূর্ণ হয়েছে। তো দেখুন আমি এখন এই যে ফর্মেট 4টি 1 2 3 4 5 6 6টি যে ফর্মেট রয়েছে, আমি এখন এটিকে আমি আলাদা আলাদা কালার দিব। তো কালার দেওয়ার জন্য দেখুন আমি এখানে এই যে ঘর রয়েছে, তো আমি এখানে সিলেক্ট না, আমি এখানে সিলেক্ট করব না। দেখুন এখানে যে এ লেখা রয়েছে, এই যে এখানে তীর চিহ্ন রয়েছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করবো আমার পুরো ইয়েটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি কালার দিব হচ্ছে, দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কালারটি রয়েছে আমি সেই কালারটি দিয়ে দিলাম। দেখুন আমাদের সামনে কালারটি চলে আসছে। আমাদের প্রথম এজেন্সি নেম ঘরটি কালার হয়ে গেছে। এরপর ওয়েবসাইট লিঙ্ক ঘরটি কালার করব আমরা। তো সেই ঘরটি কালার করার কারণ আবার সেই একই সিস্টেমে দেখুন আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটি মার্ক হয়ে যাবে। এরপরে আমরা ফিল অপশানে আসার পর দেখুন যে এখানে আমি ক্লিক করব। তো দেখেন হালকা একটু আলাদা রঙের হয়েছে। তো এরপর আমরা আবার সিএ যাব। সিএ যাওয়ার পর আমরা আবার ক্লিক করব। মার্ক করে নেওয়ার পর এই যে দেখুন যে অপশান রয়েছে, আমি একটু আলাদা কালার দিয়ে দিচ্ছি দেখুন। এরপর আমি ডিএ অপশানে এসে আমি এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি হালকা একটু ভিন্ন কালার দিলাম। এরপর আমি আসবো, আসে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে সিলেক্ট করে দিলাম। দেখুন আলাদা একটু কালার হয়েছে। এরপর দেখুন যে আরেকটা অপশান রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। তো সরি, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এটি মার্ক হয়ে গেছে। এরপর আমি দেখুন এখানে যে অপশান রয়েছে আমি সেভ করে দিলাম। তো দেখুন বন্ধুরা আমার বায়ার আমাদেরকে থেকে এজেন্সি নেম চেয়েছে, ওয়েবসাইট লিঙ্ক চেয়েছে এবং অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজ লিঙ্ক। তো আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হেডলাইনটি আমি একটু অন্যরকম কালার দিতে যাচ্ছি। তো আমি এটি হলুদ কালারটি দিয়ে দিতে পারি। দেখুন আমার হলুদ কালারটি দিয়ে দিলাম। তো এভাবে আপনি বাইরের কাজ সম্পন্ন করতে পারেন এবং বাইরের সাথে আপনি কথা বলতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পরিশেষে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আমি এরকম লাইভ প্রজেক্ট নিয়ে আমি আবার চলে আসবো। ধন্যবাদ সবাইকে।